হ্যালো স্টুডেন্টস, যারা 2024-এর প্রথম বোর্ড পরীক্ষায় মাধ্যমিক পরীক্ষায় বসতে চলেছ, তোমাদের জন্য অনেক অনেক শুভকামনা জানিয়ে তোমাদের সুবিধার্থে এবিটিএ টেস্ট পেপার থেকে কিছু ডুয়াস ডাইরেক্টেড টাইপ কোয়েশ্চেন নিয়ে আজকে আমরা আলোচনা করতে চলেছি। তোমাদের যদি কোনো পেজ কঠিন বলে মনে হয়, সেই পেজটাকেও তোমরা কমেন্ট বক্সে তুলে দিতে পারো। তোমাদের জন্য স্পেশাল করে আমি সেই পেজটা নিয়েও আলোচনা করতে প্রস্তুত। তো তোমরা দেখতে থাকো, পুরো গ্রামারটা স্কিপ না করে দেখো। লেটস স্টার্ট। এবিটিএ পেজ নাম্বার 455, 5-এর বি আই নাম্বার কোয়েশ্চেনটা আছে, হোয়াট হ্যাভ ইউ রিটন ফাদার? স্বামী আস্কড অ্যাপ্রিহেন্সিভলি। এটার ইনডাইরেক্ট স্পিচ করতে দিয়েছে, তোমরা পেজটাকে খুলে লক্ষ্য করতে পারো। তো অ্যান্সারটা দেখো, স্বামী আস্কড ফাদার। এখানে ফাদার শব্দটা কিন্তু স্বামী আস্কড রিপোর্টিং ভার্বের পরে নেই, এটা রিপোর্টেড স্পিচের মধ্যেই যুক্ত আছে। কিন্তু তোমরা বুঝতে পারছো স্বামী ফাদারকে অর্থাৎ বাবাকে কথাটা বলছে, জিজ্ঞেস করছে। তো সে কারণে যাকে বলা হচ্ছে সে রিপোর্টেড স্পিচের মধ্যেও যদি থাকে তাহলেও কিন্তু তাকে রিপোর্টিং ভার্বের পরেই ব্যবহার করতে হবে। তো এখানে স্বামী আস্কড ফাদার, সে কারণে ফাদারটা আস্কডের পরে ব্যবহার করলাম। অ্যাপ্রিহেন্সিভলি, হোয়াট হি হ্যাড রিটন। এখানে হি বলতে যেহেতু ফাদারকে বোঝাচ্ছে, তাই তোমরা যদি ব্র্যাকেটে দিয়ে দিতে পারো ফাদার শব্দটা বা যাকে বোঝাচ্ছে তার নামটা, তাহলে আরও বেটার হয়। না দিতে পারলেও অসুবিধা নেই, কিন্তু দিয়ে দিলে বেটার হবে। সেই কারণে হি এর পরে ব্র্যাকেট দিয়ে, যেহেতু হি বলতে বাবাকে বোঝাচ্ছে, তাই হি এর ব্র্যাকেটে ফাদারটা দিয়ে হ্যাড রিটন। নেক্সট, দে কুড ফিল গান্ধীজি's প্রেজেন্স অ্যামিড দ্য ফ্লাওয়ার্স অ্যান্ড দ্য সংস। দেখো, এটাকে ভয়েস চেঞ্জ করতে বলা হয়েছে, তোমরা টেস্ট পেপার খুলে দেখে নেবে। তো ভয়েস চেঞ্জে এখানে দে কুড ফিল গান্ধীজি's প্রেজেন্স। তো তোমরা দেখতে পাচ্ছ গান্ধীজি's প্রেজেন্স এটা হচ্ছে অবজেক্ট, সেই হিসাবে গান্ধীজি's প্রেজেন্সটা আগে এসেছে ভয়েস চেঞ্জের নিয়ম অনুসারে। কুড থাকলে কুড বি হয়, তোমরা জানো। তো গান্ধীজি's প্রেজেন্স কুড বি ফেল্ট, ফিলের ভিতরে হচ্ছে ফেল্ট। অ্যামিড দ্য ফ্লাওয়ার্স অ্যান্ড দ্য সংস। এরপর বাই দেম, দে সাবজেক্ট ছিল, দেটা অবজেক্ট হিসাবে আসছে, তাই দে থেকে দেমে রূপান্তরিত হয়েছে। নেক্সট দেখো, 3 নম্বর যে কোয়েশ্চেনটা ছিল, অ্যাজ সুন অ্যাজ স্প্রিং কামস ব্যাক উই সেল টু আওয়ার ওন ডিয়ার আইল্যান্ড। এখানে দেখো, রিরাইট ইউজিং নো সুনার দ্যান, অর্থাৎ নো সুনার দ্যান ব্যবহার করতে বলা হয়েছে। তাহলে তোমরা জানো অ্যাজ সুন অ্যাজের জায়গায় নো সুনার ব্যবহার হয়, এবং এখানে মেন ভার্বটা যেটা কামস আছে, মূল ভাব প্লাস এস যোগ আছে, সে কারণে ডাস ব্যবহার করলাম। নো সুনার ডাস দ্য স্প্রিং কাম, যেহেতু ডাস ব্যবহার হয়েছে তাই মূল ভার্বের সাথে যে এস যোগ ছিল সেটা উঠে গেছে। দেন, এখন কমার যেটা, কমার জায়গাটায় দেন ব্যবহার করেছি। নো সুনার ডাস দ্য স্প্রিং কাম দেন উই সেল টু আওয়ার ওন ডিয়ার আইল্যান্ড। বাক্যের পরবর্তী অংশের কিন্তু কোনো পরিবর্তন হয়নি। যেহেতু কোয়েশ্চেনের শুধুমাত্র অ্যান্সারগুলো লিখেই ছেড়ে দিচ্ছি না, কোয়েশ্চেনগুলোকে বিশ্লেষণ করছি, সে কারণে স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো। যারা চ্যানেলে নতুন তারা কিন্তু সাবস্ক্রাইব করে নিতে ভুলবে না, তোমাদেরই লাভ হবে। দেখো, আমরা 478 পৃষ্ঠারটা আলোচনা করব। এবিটি এর টেস্ট পেপার 478 পেজ। 5-এর বি আই নাম্বার কোয়েশ্চেনে আছে, দ্য ওল্ড ম্যান ওয়াজ সো টায়ার্ড দ্যাট হি কুড নট ওয়াক। তো এখানে প্রশ্ন দিয়েছে রিরাইট ইউজিং টু, TOO2। দেখো অ্যান্সারটা, দ্য ওল্ড ম্যান ওয়াজ টু টায়ার্ড। তাহলে আমরা সোটাকে তুলে দিয়ে সোয়ের জায়গাটায় টু ব্যবহার করলাম, TOO2। টায়ার্ড বসেছে। এবার দ্যাট হি কুড নট, এই জায়গাটা পুরোটা বাদ, দ্যাট হি কুড নট পর্যন্ত বাদ দিয়ে দিয়েছি, এবং TO2 ব্যবহার করে মেন ভার্বটা নিয়েছি, টু ওয়াক। তাহলে দ্য ওল্ড ম্যান ওয়াজ টু টায়ার্ড টু
ওয়াক, তাহলে সো এর জায়গায় টি ডবল ও, এরপর নট পর্যন্ত বাদ দিয়ে তার জায়গায় টিও টু ব্যবহার করে মূল ভাবটা ব্যবহার করতে হবে। 2 নম্বর প্রশ্নটা দেখো, তিস্তা হ্যাজ ডান হার প্রজেক্ট ওয়ার্ক ভেরি কেয়ারফুলি। এটাকে ভয়েস চেঞ্জ করতে দেওয়া হয়েছে, এখানে হার প্রজেক্ট ওয়ার্ক এটা হচ্ছে অবজেক্ট, তাহলে হার প্রজেক্ট ওয়ার্ক হ্যাজ বিন ডান ভেরি কেয়ারফুলি বাই তিস্তা। আবার দেখো, অ্যাজ সুন অ্যাজ দ্য ম্যান হার্ড দ্য নিউজ হি ফেন্টেড। এই কোয়েশ্চেনটা দিয়েছে ইউজ নো সুনার দেন অ্যান্ড রিরাইট, তাহলে নো সুনার হ্যাড দ্য ম্যান হার্ড দ্য নিউজ দেন হি ফেন্টেড। আগের এই টাইপেরই আর একটা আগের চ্যাপ্টারে প্রশ্ন ছিল, সেখানে দেখলে ডাজ ব্যবহার হয়েছে, আবার এখানে হ্যাড ব্যবহার হলো। তার কারণ হচ্ছে এখানে মেন ভাবটা পাস্টে দেওয়া আছে, তাই নো সুনার হ্যাড দ্য ম্যান হার্ড, অথবা তোমরা হ্যাডের জায়গায় ডিড ব্যবহার করতে পারো, নো সুনার ডিড দ্য ম্যান, তখন কিন্তু এই হার্ড যেটা আছে এটাকে প্রেজেন্টে ব্যবহার করতে হবে, হিয়ার হয়ে যাবে, ডি উঠে যাবে। নো সুনার ডিড দ্য ম্যান হিয়ার দ্য নিউজ দেন হি ফেন্টেড। তোমরা প্র্যাকটিস করতে থাকো, তোমাদের কোনো রকম কোনো গ্রামার যদি আটকে যায় আমাকে কমেন্টে সেই গ্রামারটিকে উল্লেখ করে দাও, আমি পরের পর্বে সেটা নিয়ে আলোচনা করব। কোনো টেস্ট পেপারের পেজ যদি কঠিন মনে হচ্ছে, গ্রামাটিক্যাল প্রবলেম সলভ করতে পারছো না, আমাকে জানাও, আমি সেই পেজটাকে নিয়ে আলোচনা করব।